জনম ইয়া দেখি নাহি হেন রূপ, জনম ইয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিতজনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধুপ, পরশিয়া মনোহর চিতজনু থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধুপ, জুয়া চন্দনহার কুলস যাবাহার, প্রিয় বিনে কণ্টক জালা, নল কিশোর মম কোমল ননির সম, নল কিশোর মম কোমল ননির সম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি। 1 জানুয়ারিতে আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছো, সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। যদিও আজকে 2 জানুয়ারি, আমি আজকে 1 জানুয়ারির ভিডিওটা দিতে পারিনি, কারণ বুঝতে পারছো কালকে অত হেডেক গেছে, অত মজা করেছি, আনন্দ করেছি। তো তারপর তো আর শরীর সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে বিছানা থেকেই উঠবো না। তো সেই জন্য আমি আর একদমই সত্যি ভিডিও এডিট করার আমার কোনো ক্ষমতা থাকেনি। আর সকাল থেকে আজকে উঠে থেকে তো সব কিছু সকাল হয়েছে যেমন তার নিজের গতিতে সময় যাচ্ছে, আর আমাদেরও টুকটাক করে কাজকর্ম চলছে। তো ঠিক আছে, একটু কনসিডার তোমরা করে নি। আজকে সেরকমভাবে বিশেষ কিছু প্ল্যান নেই, আবার আছেও। তার কারণ হচ্ছে যে আমাদের এখানেতে পরে তোমাদেরকে বলবো, একটা জায়গায় যাওয়ার প্ল্যান চলছে। দেখা যাক সেটা কতদূর কি হয় বা না হয়। তো চলো এখন থেকে দিনটা তো শুরু করি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে না রান্না বান্না সেরকম কোনো চাপ নেই, কারণ বুঝতেই পারছো কালকে এত কিছু করেছিলাম, তো তার জন্য কিছু কিছু খাবার তো বেঁচেতে গেছি, সেইগুলোই ভাবছি যে আজকে সবাই মিলে খেয়ে নেওয়া হবে। তবুও আমি শিওর নই, দেখি আমার শাশুড়িমা কী বলেন, তার উপরই সব কিছু ডিপেন্ড করছে। তো যদিও চাপ নেই, অনেকটাই চাপ কম আমার যেটা মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভাবছি যে রান্না বান্না করতে গিয়ে যে সমস্ত কাজগুলো আমার প্রত্যেক দিন একদম পেন্ডিং থেকে যাচ্ছে, দিনের পর দিন করতে পারছি না, সেগুলো আজকে করব। আবার ঘর দুয়ারের অবস্থাও তো একদম বিভৎস রকমভাবে খারাপ হয়ে আছে, কারণ এখানকার জিনিস ওখানকার জিনিস এখান, এরকম হয়ে রয়েছে। ঘরগুলো একটু গোছানোর প্ল্যান আছে, এতটুকু নিয়ে আর কি আজকে সকালটা শুরু করছি, দেখি কতদূর কি করতে পারি। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। 1 জানুয়ারির দিনেতে আমার ওই ঘরের মধ্যে যে রান্নাঘরটা আছে, ওখানেতে ওই সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আমার পায়ের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল। আনন্দ তো ভীষণ করেছিলাম, কিন্তু তার সাথে সাথে পাটা একদম সাথ ছেড়ে দিয়েছে। তো সেই জন্য আজকে ভেবেছি এখান দিয়েই যেমনভাবে রোজ রান্না করছি এখন, তো সেভাবেই করব। জানো, আমি আবার এই উনুন ধরানোর একটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে বার করেছি। কি বলো তো, ঘুঁটে। আমার বলতেও কীরকম লাগছে, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে সুমনা এসব কি বলে। আসলে না, এইগুলো না জীবনে ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, যেগুলো তুমি জানো না বা জানতে না, সেই জিনিসগুলো যত ছোটই হোক না কেন, যখন তুমি একবার নতুন নতুন করে আবিষ্কার করবে, নিজে নিজে শিখবে, সেই যত ছোট জিনিসই হোক না কেন, মন থেকে কি একটা খুশিই যেন হয়। তো আমি তো এই ছোটো ছোটো জিনিসে খুশি হই, আমি তো এমনই। যাই হোক, সেটা হচ্ছে ঘুঁটের মধ্যে একটুখানি কেরোসিন তেল দিয়ে এটাকে না প্রথমেতে জ্বালিয়ে নিই, তার ওপর আস্তে আস্তে সব কিছু টুকিটাকি যা যা আছে ওর মধ্যে দিয়ে দিই। আর ঘুঁটেটা না দেখছি বেশ খানিকক্ষণ জ্বলছে, না হলে কেরোসিন তেল দিয়েও এই সমস্ত ছোটো ছোটো কাঠি লাঠি যা যা থাকে সেগুলো দেখেছি যতক্ষণ তেলটা থাকে ততক্ষণ দাও দাও করে জ্বলে। তেলটা পুড়ে যাওয়ার পর আর কাঠিগুলো সেরকমভাবে কিন্তু জ্বলতে চায় না, নিভিয়ে নিভিয়ে যায়। তো সেটাও একটুখানি কষ্ট হচ্ছিল, কিন্তু এটা সব থেকে ইজিয়েস্ট। এত দিন ধরে আমি উনুন ধরানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট। একটা ঘুঁটেকে ওর মধ্যে ধরিয়ে দাও, তারপর তুমি এটা ওটা যা দেবে দাও, ঘুঁটেটা না অনেকক্ষণ ধরে জ্বলে, নেভার কোনো সিন নেই। কেরোসিন তেল উবে গেলেও থাকে, অনেকক্ষণ ধরে জ্বলে, খুব সুন্দর। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই নতুন বছরে প্রথমবার আমি উনুন ধরাচ্ছি, তাও একটা ইজিয়েস্ট ওয়েতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ভাতটা বসিয়ে দিয়ে ওটা যতক্ষণে
না হবে, ততক্ষণে চলো আমি টুকিটাকি কাজগুলো সেরে নিই। তোমরা জানো বেশ কয়েকদিন ধরে আমাদের যিনি কাজের দিদি আছেন উনি আসছেন না, তাই এই টুকিটাকি কাজ আমাকে একটুখানি করে নিতে হচ্ছে। এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেক দিন ধরেই, মানে যবে থেকে তো আমার দিদি কাজ করছে এখানে, তো তবে থেকে না আমার এই জামা কাপড় ওয়াশ এগুলো আমাকে সচরাচর করতেই হয় না, কারণ দিদি আসেন দুবেলা করে দিয়ে চলে যান, তো আমি শুধুমাত্র জাস্ট মিলে দিই। কিন্তু এবারে উনি যেহেতু আসছেন না, তো আমাকে রোজই এগুলো ওয়াশ টাশ সব কিছুই করে নিতে হচ্ছে। 1 জানুয়ারির দিনে তো আমি সে কোন ভোরবেলায় উঠে এই সমস্ত কিছু কাজ সেরে তারপরেই রান্নাঘরে যেতে পেরেছিলাম। তোমরা তো জানোই যে আমাদের বাড়িটা একদম পুকুরের ওপরেই, মানে পুকুরের জলের ওপরেই বলতে পারো, একদম পুকুরের পাড়েতে। তো ঘরেতেই এই ঘাট রয়েছে আমাদের, কিন্তু যেহেতু দিদি আসে তো সেহেতু আমার আর ঘাটে নামতেই হয় না। তো আজকে অনেক দিন পর, আজকে না মানে তোমাদের সামনে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ যে অনেক দিন পর সত্যি করে এই ঘাটে নেমে এইভাবে ওয়াশ করছি। তো আজকে জলে যখন নেমে দেখি যে অনেক পানা হয়েছে জানো পুকুরের জলটা, যদিও এই পুকুরটা অনেক যত্ন করে অনেকেই, কারণ অনেকেই আছে আর কি দেখেছি এই পুকুরে তার কি মাছ চাষ করে, তো তারা বেশ পরিবারের বেশ কয়েকজন এই পুকুরটার পিছনেতে যেমনভাবে লেগে থাকে, এত পরিশ্রম করে পুকুরটাকে নিয়ে, কিন্তু কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে বাগিয়ে আনতে পারছে, কারণ আজকে এটা হচ্ছে কালকে ওটা হচ্ছে, মানে কী যে হচ্ছে পুকুরটা, মানে সেটা আমিও নিজে বুঝতে পারছি না। তো অনেক সময় ওরা একদম মানে কি বলবো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যে পুকুরটাকে একদম যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু এই পানাগুলো যে আবার কোথা থেকে আবির্ভাব হয়েছে ভগবানই জানে। আবার এই পানাগুলো এতটাই মানে খারাপ পানা, মানে যদি এক জায়গায় হলে পুরো পুকুর কিন্তু আস্তে আস্তে ভরে যাবে, কিন্তু কিছু করার নেই, পানা এখন দেখতে পাচ্ছি পুকুরেতে রয়েছে। তো যাই হোক, যারা আর কি পরিশ্রম করে পুকুরটাকে পরিষ্কার করে তাদের নজরে এলে তারা নিশ্চয়ই কিছু একটা স্টেপ নেবে। তো অনেক দিন পর জামা কাপড়গুলো বেশ ভালো করে নিজের হাতে ওয়াশ করছি। আর সত্যি কথা বলতে মেয়ের জামাগুলো তো যেহেতু আমি ওয়াশ করতে আমাকে হয় না, তো অনেক দিন পর যখন মেয়ের জামাগুলো ওয়াশ করছি না কি ভালো লাগছে। আসলে এই কাজগুলো যখন ডেলি করতাম তখন না এতটা ভালো লাগতো না, মনে হতো কি যে কবে আমি আর পারছি না সেই একই কাজ। কিন্তু এখন যেহেতু আমাকে এগুলো ডেলি করতে হয় না, যখন কাজের দিদি আর কি আসেন না তখনই আমাকে এই কাজগুলো করতে হয়, তো তখন মনে হয় কি ভালো লাগে, কারণ ওই বেশ অনেকটা দিন গ্যাপ পড়ে যায়, তারপরে আবার এই কাজগুলো করতে পারি, তখন বেশ ভালো লাগে। যাই হোক চলো, সমস্ত জামাকাপড় আমার ছাদেতে মেলা হয়ে গেছে, আর এই যে কি কনকনানি ঠান্ডা, বাবারে কি হাওয়াই না দিচ্ছে। ওসমি ওসমি অশ্মি এখন অনি আর শ্রেয়ার সাথে খেলা করছে, তো ওখানেতে খেলা করছে দেখে আমি ভাবলাম একটুখানি ওদের সাথে গল্প করি ছাদ থেকে। ওরা মিচি আইসক্রিম বানিয়েছে, এদের খেলাগুলো দেখে না আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ঠিক ছোটোবেলায় এই রকমভাবেই খেলতাম। আর এখন তো ওদের খেলারই বয়স বলো, আর তো কিছুদিন পর সবাই স্কুলে ভর্তি হয়ে যাবে, পড়াশোনার চাপ চলে আসবে, তখন খেলার সংখ্যা বা খেলার সময়ও আর কি কমে যাবে। তাই আমি এখন অতটা কিছু জোর করি না, কিন্তু এই ঠান্ডার জন্য সকাল থেকে বার করতে আমাকে খুব ভয় লাগে ওকে। এই দেখো পোজ দিচ্ছে, এত পাকা হয়েছে, কোথা থেকে যে এগুলো শিখছে ভগবান জানে। যখন দেখতে পাচ্ছে যে মা এইভাবেতে ক্যামেরাতেও ছবি তুলছে ফোনেতে, তো তখন ওইভাবেও পোজ দিচ্ছে, মানে ভাবো কি দিনে দিনে কোথায় কি করছে আমার মেয়েটা। যাই হোক চলো, ওরা ওখানে খেলা করছে, আমি সোজা চলে এলাম তারপরে রান্নাঘরে। কালকে মানে 1 জানুয়ারির দিনে আমি যা রান্না করেছিলাম তার সবটাই কিছু না কিছু বেঁচে গেছে। নিজে এসে মাকে জিজ্ঞাসা করলাম, মানে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কিছু করতে হবে কি না, তো আমার শাশুড়ি মা বলে দিলেন যে না কোনো কিছু করতে হবে না। তো এখন তোমাদেরকে বললাম যে আমি ভেবেইছিলাম যে কিছু করতে হবে না সেরকম, তবুও আর একবার জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নেওয়া হলো। তবে যেহেতু এগুলো আগেকার দিনে মানে আগের দিনে 1 জানুয়ারির দিনে, তো সেইগুলো আমি আর অস্মিকে দিতে চাইছি না, তো সেই জন্যই ভাবলাম অস্মিকে দুপুরে একটুখানি সমস্ত সবজি যা আমার বাড়িতে আছে তো সেইগুলো দিয়ে একটা ডাল বানিয়ে দেবো। তো সেই জন্যই আর কি সমস্ত সবজি একসাথে কাটতে বসে পড়েছি। তো মাকে আরও জিজ্ঞাসা করছিলাম যে আরও কিছু আমাকে বাড়ির জন্য কিছু বানাতে হবে কি হবে না, তো মা বললো যেহেতু সব কিছু বেঁচে গেছে আর ফালতু কোনো কিছু বানিয়ে আর কি লাভ নেই। তো সেই জন্য ভাত আর আলু সিদ্ধ ওখানে তো আমি বসিয়েই রেখে এসেছিলাম, আর এই ডালটা ভাবছি আর ওখানেতে আর নিয়ে যাব না, মানে ওই যে উনুনে আর কি মাটির উনুনে সেখানে আর নিয়ে যাব না, একেবারেই এখানেতেই গ্যাসে প্রেশার কুকারেতে বসিয়ে দেবো। বাড়িতে যা সবজি থাকে সেই সব কিছু দিয়েই বানাচ্ছি। বেশ অনেক দিন পর কিন্তু এটা আমি
আমি অশ্মির জন্য বানাচ্ছি। তো শীতকালে এটাই একটা সুবিধা, কত সবজি না পাওয়া যায়। এই যে দেখো এক প্লেট পুরো কত কালারফুল, সবুজ, লাল, সাদা, আবার এদিকে তোমার অরেঞ্জ, কত কিছুই না কালার রয়েছে। এই প্লেটটা দেখে আমার আজকে মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ তোমরা জানো যে আমি আমার মেয়েকে যদি সব সময় তো সবজি খাওয়াতে পারি তাহলে তার থেকে খুশি মনে হয় আমার থেকে আর বেশি মনে হয় খুশি কেউ হবে না। তো যাই হোক চলো, বেশ এইরকম আগেও আমি বানিয়েছি বহুবার, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরও একবার। তবে আজকে আর আদা রসুন কোনো কিছু দিইনি, ওই মুসুরির ডাল আর সমস্ত সবজি একসাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে ওই সামান্য নুন আর হলুদ দিয়ে সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর কি পরে দিয়েছিলাম। তো এই এতটুকু সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি জল কষিয়ে নিয়ে একটুখানি হালকা জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর সেরকমভাবে কোনো কিছু করিনি, যতটা শর্টকাটে করা যায় ততটাই করেছিলাম। ধনতেরাসের দিনে অনেক মানুষ অনেক কিছু কেনে, সোনা দানা, তারপর বিভিন্ন ধরনের মেটালের ঠাকুরের বাসনপত্র হেনা তেনা কেনে। আমার বরমশাই কিনে নিয়ে এসেছিলো ঝাঁটা তো সেটা আমাদের বাথরুমের ওপরে যে রুফটপটা, তো তার উপরেই তোলা ছিল। আজকে এই ঝাঁটাটার আমি আজকে শুভ উদ্বোধন করব, তো সেই জন্য রুফটপ থেকে আর কি অনেক কষ্টে লাফিয়ে পারলাম, যদিও আমার পায়ের অবস্থাটা খুব খারাপ, কিন্তু যাই হোক তাও পারলাম আর কি। তো একটু হাত বাড়িয়ে একটু লাফিয়ে করতে আর কি পেয়ে গেলাম, তো ভেবেছিলাম পাবো না কিন্তু পেয়ে গেলাম। তো এই দেখো ঝাঁটাটা, তো এই ঝাঁটাটা কিন্তু মানে সেই কী বলবো আর্টিফিশিয়াল ঝাঁটা, মানে আমরা যেমন ঝাঁটা আগে আর কি ব্যবহার করে এসেছি তো সেরকম না, মানে সবটাই এই ঝাড়ুর যা আর কি ওই কাঠির মতো যা সমস্ত তোমরা দেখছো ফারের মতো, সেগুলো সবই আর কি আর্টিফিশিয়াল। তো আজকে ভেবেছি এই ঘরটাকে আমি ভালো করে ঝাড়বো, বেশ অনেক দিন হয়ে গেল এই ঘরটা আমি পরিষ্কারই করি না, মানে ওই দিদি আসে সকাল বিকাল ঝাড় দিয়ে যায়, মুছে দিয়ে যায়, বাস ওইটুকুই হয়ে যায়। নাহলে এর আগে যখন আমি নিজে হাতে পরিষ্কার করতাম তখন আমার ঘরের মধ্যে এক ফোঁটা কোথাও তুমি ধুলো ঝুল এই সমস্ত কিছু তুমি দেখাতেই পারতে না। কিন্তু এখন যেহেতু মানে ওই বলে না ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, মানে এদিক ওদিক কোনায় কোনায় ধুলোও জমে গেছে, আবার এই ঝুল মাকড়সার জাল এটা ওটা হয়ে গেছে, দেখতেও খুব খারাপ লাগে। কিন্তু এই শীতকালটা এতটাই খারাপ, ওই জন্য আমার শীতকালটা একদম ভালো লাগে না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর টুকটাক এদিক ওদিক কাজ করতে না করতেই দেখি সন্ধে হয়ে যাচ্ছে, দুপুর 2টো কি 2:30 বাজবে মনে হয় যেন একদম সন্ধে হয়ে গেল, মানে কীরকম একটা বিকেল কীরকম একটা ভাব, আর সেই ঠান্ডা, আর তারপর আর কিছু কাজ করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আর কি সেভাবে হচ্ছিলোই না। তো আজকে ভেবেছি যেহেতু রান্নার দিকে আমার কোনো ঝামেলা নেই, এই ঘরটাকে আর কি ভালো করে বাগাবো, কারণ ভালো লাগছে না, চারিদিকে এত ঝুল টুল হেনা তেনা ধুলো টুলো, আর খাটের তলার অবস্থা তো আরও খারাপ, কারণ দিদি আসে ঝাড় দিয়ে যায় পরিষ্কার করে সবই করে, কিন্তু বাড়ির মানুষ মানে আমি যতটা আর কি ভালোভাবে পরিষ্কার করি, নিট অ্যান্ড ডিপ ক্লিন যেটাকে বলে, সেটা তো কেউ করবে না, কারণ নিজের ঘর নিজের সব কিছু যতটা আর কি তুমি দায়িত্ব সহকারে বা যত্ন সহকারে করবে সেটা তো পর করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু তবুও আর কি উনি যেটুকু করে দিয়ে যান সেটুকু আমার অনেক হেল্প হয়। কিন্তু যাই হোক, তো সেই জন্য আজকেই ভেবেছি এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করব। খাটের তলার অবস্থা খুব খারাপ ছিল, যতটুকু পেরেছি ততটুকু ক্লিন করেছি। তো সব কিছু ঝুল টুল ঝেড়ে নিয়ে পরিষ্কার করে এবার ভালো করে ঘরটাও আর কি মুছে দেবো। তো সব জায়গা কিন্তু মোছা ঝাড়া রেডি, বাড়ির অন্যান্য জায়গাগুলো, কিন্তু শুধুমাত্র এই ঘরটা আমি ঝাড়বো বলেই ঝাঁটও দিইনি, মুছিও নি, কোনো কিছুই করিনি। তো হাতের কাজগুলো একটুখানি বাগিয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করতে আসা। আর আগে আমি যখন এই ঘরটা মুছতাম তখন খাটের তলাগুলো রোজ আমি পরিষ্কার করতাম, রোজ, কিন্তু এখন যেহেতু আর কি রোজ হয় না, এই মাঝখানে হচ্ছে, তো সেই জন্য একদম অবস্থা খুবই খারাপ। হেই উঠে পড়তে পারলি? আজকে প্রথম আমি ক্যামেরায় ধরা পড়েছে অস্মির এই উঠে পড়া, বিছানায় উঠে পড়া, প্রত্যেকবার অস্মি, তার মানে অস্মি আমাদের আর এক ধাপ বড় হয়ে গেল। প্রত্যেকবার অস্মি মা বিছানায় উঠবো করে 2 হাত আমাকে এইভাবে বাড়িয়ে দেয়, কিন্তু আজকে অস্মি নিজেই উঠে পড়লো। বাস আস্তে না আস্তেই ঘরের বিছানার আমার এই হাল। অস্মি বিছানায় ওঠা মানি না বাবা, আর আমি ওর কিছু মানে বলবো না কিছু খারাপ কথা, কারণ মেয়েটা আমার যে কাজটা করছে এখন সেটা হচ্ছে মাকে হেল্প করছে। কি বলো তুমি কি করছো বলো তো মাকে? হ্যাঁ আমাকে হেল্প করছো। কি করছো তুমি? ওটা কাজ করছো? কি কাজ করছো? এই যে কি জামা কাপড়গুলো, জামাগুলো, হ্যাঁ হ্যাঁ কি করতে হবে না? গোছ করতে হবে না? কই এদিকে একটু ঘুরে করো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সবকিছু গোছাচ্ছ তুমি? ও সব গুছিয়ে দিচ্ছে, এই যে এইগুলো সব নিয়ে এসে মাকে গুছিয়ে একটু হেল্প করছে। কিন্তু বিছানাটার আমার এরকম অবস্থা কেন করছো তুমি?
অস্মির এটা এখন একটা নতুন জিনিস ও এখন করছে, এই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি। সেটা হচ্ছে অস্মি, আমি যেভাবে সমস্ত জামাকাপড় গোছাই বা গুছিয়ে রাখার চেষ্টা করি, অস্মি আমার যে জামাগুলো আর কি গোছানো থাকে না, অগোছালো থাকে, যে একটা জায়গায় স্তূপ করে রেখে দিই যে ঠিক আছে ফ্রি হলে একসময় গোছাবো, অস্মি সেখান থেকে কিছু কিছু জামাকাপড় নিয়ে আসে, নিয়ে এসে এইভাবে ও যেমন পারে তেমন করে গোছায়, দিয়ে আমাদের এই আলনা ওখানে তো গুছিয়ে গুছিয়ে রাখে। মানে এটা তো একটা ভালো জিনিস, মাকে হেল্প করছে, কিন্তু এর চোটে আমার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কোথায় যে, হ্যাঁ এই যে এই দেখো এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু অস্মি গুছিয়ে রেখেছে, তাই না? বাপরে হাত দেওয়া যাবে না। কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে আর কি, আমি কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে কোথায় যে গুছিয়ে গুছিয়ে রাখছে আমি আর সেগুলো খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝেই আনলার এখান থেকেও কিছু জিনিসপত্র নিচ্ছে, দিয়ে হয়তো এদিক ওদিক করে কোথায় রেখে দিচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না জিনিসপত্র। ঠিক আছে চলো। কি এই যে দেখো এই সময় এগুলো আবার হাত দেওয়া চলবে না, মানে কারেন্টের শক লেগে যাচ্ছে হাত দিলে। এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে 7:10 আর আমরা চলে এসেছি কোথায় বলো তো? এসেছি আমাদের মায়ের তলায়, বোয়াই মা, বোয়াই চণ্ডীর মায়ের তলায়। আজকে ছিল মায়ের আবির্ভাব দিবস বা গেরি পুজো, যেটা অলরেডি এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলেছে এবং ফেসবুক, ইউটিউব সব জায়গায়, ফেসবুক বিশেষ করে সব জায়গাতে এখন ভাইরাল হয়ে গেছে। তো আমরা 2 জানুয়ারি সেখানেতে গিয়েছিলাম সদল বলে, কারণ এখানেতে সেই দিনেতে তোমার মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছিল। ভিড় আর তার সাথে এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে সাজানো আমি এর আগে কখনো দেখিনি। আমার দেখা, মানে আমি কলকাতাতেও দুর্গাপুজোয় গেছি এবং বর্ধমানেতেও দুর্গাপুজোর প্যান্ডেল এই সমস্ত কিছু দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে লাইট এবং তার সাথে পুরোটা ফুলের ডেকোরেশন করা, মানে এত সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন আমি এর আগে কখনো দেখিনি। পুরো রাস্তাটা দেখো এরকমভাবে একটা গ্রিন কার্পেট বিছিয়ে দিয়েছিল এবং তার ওপরে মানে তুমি যেদিকে তাকাবে সেদিকে অসাধারণ দৃশ্য। এই সবুজ কার্পেটের ওপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল আর তার চারপাশে ছোট ছোট টবেতে ফুল গাছ লাগানো ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর এলইডিতে সব কিছু দেখা যাচ্ছিল। আমি তো মাঝে মাঝে খুঁজছিলাম আমাদেরকে দেখা যাচ্ছিল কি, কিন্তু হয়তো দেখা গেছে যেহেতু গেছি, কিন্তু সেটা আমার চোখে পড়েনি। বোয়াই চণ্ডীর বোয়াই মায়ের নাম শোনেনি এমন অনেক কম মানুষ আছে, সবাই শোনে। মা আমার এখানে এত জাগ্রত, ছোটোবেলা থেকেই আমরা এখানেতে আসি আর এই অনুষ্ঠানটা বহু বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কখনোই আসার সেভাবে সুযোগ হয়নি। এমনি অন্যান্য দিনগুলোতে এখানে তো আমি বহুবার এসেছি, কিন্তু এই মায়ের আবির্ভাব দিবসে এখানেতে আসা হয়নি। এই প্রথমবার চাক্ষুষ এত সুন্দর দর্শন করলাম, কী যে ভালো লাগছিল। এই দেখো এটা মন্দিরে ঢোকার মেন গেট, মেন এন্ট্রান্স বলতে পারো। এত সুন্দর সাজিয়েছে, আমার ক্যামেরা বা যে কোনো ক্যামেরায় এর যে সৌন্দর্যটা এটা কখনোই মানে জাস্টিফাই করতে পারবে না। খালি চোখে যেটা দেখেছিলাম আমরা, এত সুন্দর। জুতো খুলে মায়ের মন্দিরে প্রবেশ করছি আর প্রত্যেকটা সিঁড়িতে এরকমভাবে লাইট লাগিয়েছিল, মানে সেরা অসম্ভব সুন্দর। তবে এখানে যেহেতু মায়ের ছবি তুলতে নেই, মায়ের বিগ্রহের, তো সেই জন্য মায়ের দর্শন তো তোমাদেরকে করাতে পারবো না। কিন্তু আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই যদি সুযোগ হয়, যদি মা টানায়, তাহলে কিন্তু অবশ্যই একবার মায়ের দর্শন করে যেও। মা এতটাই জাগ্রত। অস্মিক একদম হাতছাড়া যাচ্ছিল না, কারণ প্রচুর রাশ, প্রচুর ভিড়, এত ভিড় মানে তোমাদেরকে কি বলবো। মায়ের যে সামনে যে চাতালটা বা নাট মন্দির যেটাকে বলে, তো সেখানে তো দেখো এত সুন্দর, মানে উপরের দেওয়ালটা সাজিয়ে গিয়েছিল। হাজারো মানুষ, হাজারো ভক্তের ঢল নেমেছিল সেই দিন। এত সুন্দর চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য। আমার সাথে অনেকেরই তোমার দেখা হয়েছিল জানো তো। এই যে দেখো এত মানুষ, এত লোক, সব মায়ের টানে এসেছে এবং মায়ের প্রসাদ পাওয়ার জন্য এসেছে, কারণ ওই দিনই মায়ের প্রসাদ খাওয়ানো চলছিল। শুধু আমাদের পাশাপাশি গ্রাম থেকে না, অনেক দূর দূরান্ত থেকে কত মানুষ যে এসেছিল সে তোমরা গুণে শেষ করতে পারবে না। এত মানুষের ঢল নেমেছিল সেই দিন। এই মাকে নিয়ে আমাদের আবেগ, এই মা হলো আমাদের ভালোবাসা, এই মা হলো আমাদের ভক্তির জায়গা, আমাদের অবলম্বন, আমাদের সম্পদ, আমাদের সব কিছু। এই মায়ের স্থানে এলে না মন থেকে একটা আলাদাই পজিটিভিটি পাওয়া যায়। ছোটোবেলা থেকে এখানে যখন আমরা বোয়াই মায়ের নাম শুনতাম, আমাদের মনে হতো একটা উৎসব, কিন্তু এখন যেহেতু আমার এখানেতেই বিয়ে হয়েছে, তো
প্রত্যেক সপ্তাহেই বলতে পারো এই মায়ের মন্দিরের দর্শন আমি পাই অস্মির ডান্স ক্লাসের থ্রু দিয়ে, কারণ এখানেতেই অস্মি ডান্স শেখের পাশাপাশি। তো সেহেতু মানে বলতে পারো ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা, কারণ ছোটোবেলা থেকেই এই জায়গার প্রতি আমার একটা বিশাল টান। যাই হোক, আমাদের মাথায় এখানে দেখো ওমের একটা তিলক পরিয়ে দিয়েছিল, আমার মাথায়, অশ্বির মাথায়, কাকিমার মাথায়, সবার মাথাতেই। ভীষণ ভালো লেগেছিল, কারণ জীবনে প্রথমবার তো এমন একটা এক্সপিরিয়েন্স হলো। আর এত সুন্দর জায়গাতে মানে এর আগে বহুবার এলো, কিন্তু এইভাবে এমন একটা সুন্দর স্পেশাল দিনেতে সেভাবে কখনই আসা হয়ে ওঠেনি। এত ভিড়ের ভয়েতে আমরা আর ভিড়ের মধ্যে যাইনি। একবার মাকে দর্শন করে তারপর ভিড়ের বাইরে একটা দোকানের বাইরেতে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন একটু ফাঁকা হবে, তারপর গিয়ে আমরা একটুখানি মায়ের প্রসাদ পাবো। কিছুতেই ফাঁকা হচ্ছিল না জানো। আমরা এখানে বসে রয়েছি আর এই যে মানুষের ভিড়, এই জায়গাটায় সবুজ কার্পেটটা অগণিত মানুষ যাচ্ছে আর আসছে, মানে এই যাওয়ারও বন্ধ নেই, আসারও বন্ধ নেই। আমরা অপেক্ষা করছি কখন মানুষ আসবে না, কিন্তু তোমরা দেখো কটা মানুষ ফেরত যাচ্ছে। যটা মানুষ ফেরত যাচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ তারা আসছে, সবে মায়ের টানে, মায়ের প্রসাদের টানে। এত সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি ওই দিন, সেটা তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে মা আমি ওয়েট করছিলাম কখন একটু গিয়ে মায়ের প্রসাদ পাবো। অস্মিরানীকে নিয়ে এই আজকের আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, তবে ভালোটা আজকে আমি শেয়ার করলাম, কিন্তু বিভৎস একটা খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে। সেই খারাপ এক্সপিরিয়েন্সটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো, হ্যাপি থেকো এবং সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আরও একটা কথা আমি না বললে দেখছি তোমরা করবেই না। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবেই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।